মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সেজে আসছেন। দেখুন সেই ছবি, এক ঝলকে দেখলে মনে হবে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তৃণমূল নেত্রী, ঠিক হুবহু তারই মতো একজন। অ্যাকচুয়ালি নিরাপত্তার খাতিরেও অনেক সময় প্রশাসনকে বেশ কিছু পদক্ষেপ করতেও হয়, ডামি নিয়ে এসে সেই ধরনের ব্যবস্থাপনা একবার চেক করে নেওয়া হয়। শিয়ালদার ছবি আপনারা দেখছেন না, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অয়ন, না শিয়ালদার ছবি একটু জানতে মানে দেখতে পাচ্ছি আমরা এক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই একজন কেউ হেঁটে যাচ্ছেন, তো কি ছবি আপাতত? মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার স্বার্থে তৈরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দামি নয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অনুগামী তিনি সেজেছেন। তিনি এসছেন হালিশহর থেকে, কিছুক্ষণ আগে শিয়ালদা স্টেশনে ছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি এই এপিসি রোড দিয়ে সোজা এগিয়ে চলেছেন মৌলালির দিকে। এবং তারই সঙ্গে আমরা যে বিশাল মিছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কার্যত এখানে লুকোচুরি খেলা চলছে। মাঝে মাঝে যখন প্রবল বৃষ্টি, তখন তৃণমূল কংগ্রেসের এই যে মিছিল সেখানে একটু সংখ্যাটা কমছে, কেউ কেউ আশ্রয় নিচ্ছেন কোনো গাছের নিচে বা শেডের নিচে। কিন্তু তারপর এই মুহূর্তে আবার যখন বৃষ্টি কমেছে, আমরা একই রকমের একেবারে ঠাসা ভিড় দেখতে পাচ্ছি সেই মিছিলে। টপ শট দিচ্ছি আমরা তোমার মাধ্যমে, সেই ছবি দেখছেন জি 24 ঘন্টা দর্শকরা। যেখানে আমরা শিয়ালদহ স্টেশনের হিলছোড়া দূরত্বে এনারেস হাসপাতালের সামনে ফুটব্রিজ থেকে এই মুহূর্তে টপ শট দিচ্ছি আচার্য প্রফুল্লচন্দ্র রোডের, যেখানে বিদ্যাপতি সেতু অর্থাৎ শিয়ালদা ফ্লাইওভার অতিক্রম করে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পায়ে পায়ে মিছিল করে এগিয়ে চলেছেন মৌলালি মোড়ের দিকে। সেখান থেকে এসএন ব্যানার্জি রোড এবং সেখান থেকে সোজা ধর্মতলায় শহীদ দিবসের যে সভামঞ্চ, এই সভামঞ্চের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন তারা। সেই ছবি আপনারা দেখতেও পাচ্ছেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখনো সমাবেশের স্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।